চাচার সঙ্গে মায়ের পরকীয়া দেখে ফেলায় সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন মা এবং তার পরকীয়া প্রেমিক। দর্শক শ্রোতা, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ঘটনা ঘটিয়েছেন ময়নার মা। ঘটনাটি অন্যদিকে নেওয়ার জন্য অনেক চেষ্টাও করেছেন, কিন্তু তার শেষ রক্ষা হলো না। প্রতিদিনের মতো ময়না সেদিনও স্কুলে যান এবং স্কুল থেকে বাড়ি ফিরে এসে দেখতে পান ময়নার মা তার চাচার সঙ্গে পরকীয়ায় লিপ্ত। এই দৃশ্যটি দেখার পর ময়না পাগলের মতো হয়ে যান, কেননা ময়না তখন ক্লাস 5-এ পড়েন। তার বয়স বর্তমান 9 বছর। সে দুনিয়াদারি সম্পর্কে মোটামুটি সবকিছুই বুঝেন। আর তার বাবাও দীর্ঘদিন থেকে প্রবাসে তার পরিবারের জন্য কষ্ট করে আসতেছিলেন। এইদিকে ময়না যে তাদের পরিবারকে সবকিছু বলে দিবে এই বিষয়টি আজ পেয়ে তার কানের মধ্যে আঘাত করেন এবং তাকে বলেন এই বিষয়টি যেন কাউকে না জানায়। কিন্তু ময়না তো ছোট মানুষ, এই বিষয়টি সবাইকে বলে দিবে এটাই হচ্ছে স্বাভাবিক। সেজন্য তার মা নিজেই ময়নাকে দেওয়ালের সঙ্গে আঘাত করতে থাকেন তার মাথা দিয়ে। পরবর্তীতে ময়না সেই দুপুরবেলাতেই সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। তারপর তার মা তার গলায় ওড়না পেঁচিয়ে তার চাচা সহ একসঙ্গে দুনিয়া থেকে বিদায় করে দেন। এই বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য তারা দুইজন এমন ভাবে একটি নাটক সাজান যাতে করে কেউই বুঝতে না পারে তারা যে এই ঘটনাটি ঘটিয়েছেন। পরবর্তীতে যখন রাত গভীর হয় তখন তার চাচা সহ ময়নাকে নিয়ে যান মসজিদের ছাদের উপরে। সেখানে নিয়েও ময়নার চাচা যে কিনা ময়নার গোপন স্থানে রড ঢুকিয়ে দেন। পরবর্তীতে সেই পাষণ্ড চাচা যে কিনা ময়নার সঙ্গে ওই সকল কাজও করেন এমনও তথ্য চলে এসেছে। তারপর সেই ময়নাকে সেখানে ফেলে চলে আসেন এবং মসজিদে যারা দায়িত্বে ছিলেন তাদের উপর দায় চাপানোর জন্য। এইদিকে ময়নার মা কান্নার অভিনয় করতে থাকেন এবং তার বাবাকে এই বিষয়টি জানান। পরবর্তীতে তার বাবা পাগল হয়ে যান সেই প্রবাস থেকে। সেই দিনই পাগল বাবা সেই প্রবাস থেকে ছুটে আসেন সেই মেয়ের কাছে। মসজিদের ভিতরে যে ছেলেরা পড়াশোনা করতে যান তারা ছাদের উপর এসে দেখতে পান সেই ময়নাকে। তারপর তাদের পরিবারকে এই বিষয়টি জানানো হয়। পরবর্তীতে সেই ময়নাকে নিয়ে যান তাদের বাড়িতে। তারপর পুলিশ ময়না তদন্ত শুরু করে এবং সন্দেহ করে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে গ্রেফতার করে নিয়ে যান এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। এমনকি তাদের দুইজনকে ডিএনএ টেস্ট করা হয়, কিন্তু তাদের মধ্যে কোনো এই আলামত পাওয়া যায়নি। পরবর্তীতে এই বিষয়টি নিয়ে পুলিশ আরো গভীরভাবে তদন্ত শুরু করে। এক পর্যায়ে সেই আসল ঘটনাটি বের হয়ে আসে। বেরিয়ে আসার পর এলাকাবাসীর সবাই অবাক হয়ে যায়, কেননা এই মা হয়ে কিভাবে এমন কাজ করতে পারলো তার সন্তানের সঙ্গে, তাও আবার পরকীয়া সম্পর্কে জেদ ধরে। যে মা এই ঘটনাটি ঘটাইতে পারে সে কখনোই কারো মা হতে পারে না। সত্যি এই ঘটনাটি পড়ার পর আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছিল, কেননা এমন ধরনের ঘটনা আমি এর আগে কখনো শুনিনি, এমনকি দেখিও নি। এলাকাবাসীর অনেকেই বলতেছিল এই ইমাম সাহেবের মতো কোনো ইমাম সাহেবই হতে পারে না, যে কিনা সবসময় আল্লাহ বিল্লাহ করতে থাকেন। অথচ তাদের বিরুদ্ধে এই দায়টি চাপানোর চেষ্টা হয়েছিল। যদি আসল ঘটনা প্রকাশ্যে না আসতো তাহলে তো তাদেরকে আজীবন জেলের মধ্যেই থাকতে হতো। এখনো তারা জেলের মধ্যে রয়েছে, আশা করি খুব দ্রুত তারা ছাড়া পাবে এবং যারা আসল আসামি তাদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে। আসলে এই ময়নার ঘটনাটি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল, এখন সবকিছু বের হয়ে আসতেছে। দর্শক শ্রোতা, এই ময়না হত্যাকাণ্ডের বিষয়ে আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটি সবাই সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন। আমরা চাই না এমন ধরনের ঘটনা আর কোনো প্রবাসীর সঙ্গে ঘটুক, আর কোনো মেয়ের সঙ্গে ঘটুক, আর কোনো মেয়ে এইভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাক। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরাবরের মতো কথা একটাই, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।